আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালে যে রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তা 290 পাতা যে 6 নম্বর স্কুল রয়েছে সেখানে অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। দেখো, একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, পৃথিবী পৃষ্ঠের ওপর মোট বায়ুচাপ বলয় আছে, এটা হবে সি, এটা 7টি। দুইয়ের হচ্ছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো, এটা হয়ে যাবে এ, এটা অ্যানসেল। 3 নম্বর হচ্ছে আর্জেন্টিনার রাজধানী, এটা হবে বুয়েন্স এয়ার্স। দুইয়ের দাগে বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। লিখবে যে আমাজন নদীর উত্তর দিকে গায়ানা উচ্চভূমি অবস্থিত। শূন্যস্থানে লিখবে আমাজন। দুইয়েরটা দেখো, এখানে দুইয়ে লিখবে কুয়াশা একটি অধঃক্ষেপণ নয়, শূন্যস্থানে লিখবে কুয়াশা। তিনেরটা দেখো, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার মাঝে যে সংকীর্ণ ভূখণ্ডটি আছে তা হলো, এটা হবে পানামা যোজক। পরেরটা দেখো, তিনেরটা বলা হচ্ছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। সুপেয় জলের হ্রদ, এটা হয়ে যাবে ডি, এটা সুপিরিয়র। দুইয়ের হচ্ছে মৃত্যু উপত্যকা, এটা হবে এটা অধিক লবণাক্ত। 3 নম্বরে গ্র্যান্ড ক্যানিয়ন হয়ে যাবে বি, এটা কলোরাডো নদী। আর 4 পৃথিবীর বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র, এটা হয়ে যাবে সি, এটা হ্রদ অঞ্চল। 4এরটা দেখো, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, কোন মেঘকে বজ্রমেঘ বলে এবং কেন? আচ্ছা, এই উত্তরটা আমরা একটু দেখে নেব। তোমাদের যে ভূগোল বই আছে তার 44 পাতাতে রয়েছে। দেখো, কোন মেঘকে বজ্রমেঘ বলে এবং কেন? দেখো, কিউমুলোনিম্বাস মেঘকে বজ্রমেঘ বলা হয়, কারণ হচ্ছে যে অনেকটা গম্বুজের মতো দেখতে এই মেঘ সাদা ধূসর ও কালো রঙের হয়। সাধারণত ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর থেকে প্রায় 12,000 ফুট পর্যন্ত এই মেঘের উলম্ব বিস্তার দেখা যায়, আর ওপর দিক চ্যাপ্টা ও তলদেশ প্রায় সমতল। কিউমুলোনিম্বাস মেঘে বজ্রপাত সহ ভীষণ ঝড় বৃষ্টি হয়, তাই এর আর এক নাম বজ্রমেঘ। অনেক সময় এই মেঘ থেকে শিলাবৃষ্টিও হতে দেখা যায়। দুইয়েরটা দেখো, পঞ্চহ্রদ কি? এই 4-এর 2-এর উত্তরটা তোমরা পেয়ে যাবে তোমাদের বইয়েতে 82 পাতাতে, একটু দেখে নাও। দেখো, এখানে দিয়েছে এই সমভূমি, লিখবে যে উত্তর আমেরিকার মধ্যভাগের সমভূমি অঞ্চলের দক্ষিণ পূর্ব অংশেও হিমবাহের ক্ষয়কার্যের ফলে 5টি বৃহৎ হ্রদের সৃষ্টি হয়েছে, যেমন সুপিরিয়র, ব্যাকেটে দেবে পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, মিশিগান, হুরন, ইরি ও অন্টারিও। এই 5টি হ্রদকে একত্রে পঞ্চহ্রদ বলা হয়। 5-এর দেখো, অনধিক 50টি শব্দে উত্তর দাও। প্রথম প্রশ্ন, বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে? চিত্র সহ উদাহরণ দাও। 5-এর 1-এর উত্তরটা তোমরা তোমাদের যে ভূগোল বই আছে তার 47 পাতাতে পেয়ে যাচ্ছ, একটু দেখে নাও। বৃষ্টির ছায়া অঞ্চল এসো, আর চিত্র সহ এই চিত্রটা অঙ্কন করে দেবে। পরের প্রশ্নে চলে যাই আমরা। 2-এরটা দেখো, আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন? এই উত্তরটা তোমাদের ভূগোল বইতে তোমরা 100 পাতাতে পেয়ে যাচ্ছ। দেখো, বদ্বীপ সৃষ্টি হয়নি কেন? তিনেরটা দেখো, হ্রদ অঞ্চল কৃষিতে উন্নত কেন? আচ্ছা, এই উত্তরটা তোমরা পেয়ে যাবে তোমাদের যে ভূগোল বই আছে তার 90 পাতাতে। হ্রদ অঞ্চল কৃষিতে উন্নত কেন? আর আমি তোমাদের এই উত্তরটা একটু রায় মার্টিনের বই থেকেও দেখিয়ে দিচ্ছি, দেখে নাও একটু। পয়েন্ট যেমন আছে ভূমি, মৃত্তিকা, জলবায়ু, মাটি, জলসেচ, শস্যাবর্তন, আধুনিক কৃষি ব্যবস্থা, চাহিদা, এগুলো সব পয়েন্টিং করে এইভাবে লিখে দেবে। এইবার আমরা চলে যাই 6-এর দাগে। নিচে প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও। 1-এর প্রশ্ন, অশ্ব অক্ষাংশ বলতে কী বোঝো? নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টির কারণগুলি লেখো। দেখো, 6-এর 1-এর উত্তরটা তোমরা পেয়ে যাবে তোমাদের যে ভূগোল বই আছে তার 31 পাতাতে পেয়ে যাচ্ছ। এই যে দেখো, অশ্ব অক্ষাংশ। আর নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টির কারণ তোমরা 30 পাতাতে পাচ্ছ। এই যে
নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টির কারণগুলো রয়েছে এখানে। আর এটাও আমি তবু তোমাদের রায়ো মার্টিনের বই থেকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে আচ্ছা, এর পরেতে দেখো 6-2 পৃথিবীর ফুসফুস কোন অরণ্যকে বলে, আর এই অরণ্যের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো। দেখো পৃথিবীর ফুসফুস বলা হচ্ছে সেলভা অরণ্যকে। চলো এটা একটু দেখে নাও, তোমাদের যে ভূগোল বই আছে তার 104 পাতাতে আছে। এই যে পৃথিবীর ফুসফুস দেখো সেলভা অরণ্য, আর এই অরণ্যের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য এটা ছকের আকারে দেয়া রয়েছে তোমাদের যে ভূগোল বই আছে তার 102 পাতাতে। এই দেখো ওপরে নিরক্ষীয় জলবায়ু এবং সেলভা অরণ্য এই যে দেওয়া রয়েছে। দেখো জলবায়ুর বৈশিষ্ট্য দেওয়া আছে, স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য দেওয়া রয়েছে এইসব। তাহলে আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালে যে রায়ো মার্টিনের প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তা 290 পাতায় যে 6 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। তোমরা সকলেই খুব ভালো থেকো।